Hey, welcome. Kiwits podcast with customer episode number 12. সো আজকে আমাদের সাথে আছেন তাসিন ভাই। তো তাসিন ভাই হচ্ছে লং টাইম এটা এক্সপিরিয়েন্স করে আমাদের কিউবিটসের ল্যাপটপ আলফাইন 95 MX পারচেস করেছেন। তো ভাইয়ের থেকে হচ্ছে আমরা স্টোরি শুনবো আসলে এই ল্যাপটপ পারচেস করার পিছনে কীভাবে তিনি ডিসিশন নিলেন এবং কীভাবে উনি মার্কেট স্টাডি করে তারপর হচ্ছে আমাদের কাছে আসলেন। তো ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কোথায় আছেন এখন? আমি হচ্ছে এই স্টুডেন্ট, তো বাংলা কলেজের আশেপাশে আছি। আচ্ছা, আর এই আর কি স্টুডেন্ট হিসেবে আর কি ল্যাপটপটা প্রয়োজন, যার কারণে আর কি পারচেস করা। আচ্ছা আচ্ছা। তো অনেকগুলো অপশন ছিল তাই না? 35 থেকে 40 এর মধ্যে অনেকগুলো অপশন ছিল। সো হোয়াই কিউবিটস? আসলে অনেকগুলো অপশন তো ভাই আসলে নাই। আমি এই প্রাইজের মধ্যে আমি দেখি নাই যে খুব এই একটা প্রাইজের মধ্যে অপশনগুলো অপশন খুব কম। আমি যা দেখলাম ওই দু একটা আছে, বাট এর মধ্যে দেখলাম যে একমাত্র ডেডিকেটেড একটা গ্রাফিক্স আছে, এই কিউবিটসে আছে, অন্যগুলো এমন দেখি নাই। আর অন্যান্য রিভিউ কিছু দেখছিলাম, বললো মোটামুটি ভালো, বাট আর কি কিছু কিছু দিক থেকে একটু কনসিডার তো করতেই হয়। কারণ বিল্ড কোয়ালিটিটা একটু উইক হলেও ভিতরে দেখা যায় যে প্রসেসর একটা আছে ডেডিকেটেড, আর মোটামুটি স্টুডেন্টের জন্য অত পারফেক্ট মনে হয়েছে, যার কারণে আর কি। আচ্ছা, এই যে ল্যাপটপটার মধ্যে হচ্ছে ডেডিকেটেড জিপিইউ আছে NVIDIA MX 330, তো এটা আপনার কাছে কেন মনে হয় যে স্টুডেন্টদের জন্য বা আপনি যে ধরনের প্রোডাক্টিভিটি করবেন সেটার জন্য হচ্ছে সুইটেবল? অনেক সময় আছে কি, এই যে স্টুডেন্ট মানুষ যেহেতু হালকা অনেক সময় আছে একটু গেমিং করতে ইচ্ছা করে। আচ্ছা দেখা যায়, বা কেউ যদি আমার প্রোগ্রামিং লাগে না বা কোডিং টোডিং লাগে না, তাও স্টুডেন্টের জন্য ওই যে কোডিং টোডিং এর জন্য গ্রাফিক্সটা অনেক সময় ইউজ হয়। হ্যাঁ, নট অনলি দ্যাট, দেখেন এখন সফটওয়্যার যেভাবে আপডেট হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু এআই চলে আসছে, প্লাস হচ্ছে আমরা যদি MS অফিসে ইউজ করতে চাই সেখানেও কিন্তু অনেক জিপিইউ অ্যাক্সেলারেশন থাকে। তো সেই ক্ষেত্রে যদি N95 যে প্রসেসর ইন্টেল, সেটার সাথে যদি ডেডিকেটেড একটা জিপিইউ থাকে MX 330 এর মতো, তাহলে কিন্তু আপনি আরো বেটার প্রোডাক্টিভিটি করতে পারতেন, তাই না? সেজন্যই হচ্ছে আসলে আমরা এই ডেডিকেটেড জিপিইউ সেগমেন্টটা হচ্ছে এই যে প্রাইস রেঞ্জ 40 এর মধ্যে এর মধ্যে নিয়ে আসা আসলে। তো এই ল্যাপটপ দিয়ে আপনি হচ্ছে আহামরি কোনো গেমিং করতে পারবেন না, একদম লাইট গেমিং করতে পারবেন, বাট ওই যে বললাম যে প্রোডাক্টিভিটি থেকে একটা বেটার আউটপুট আপনি পাবেন আর কি, এটা আশা করি। একটা জিনিস হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্টিভিটিতে আসলে ল্যাপটপটা ইউজ করতে চাচ্ছেন? আমার মূলত জুমে একটু ক্লাস করা হয়, মুভি দেখা আর PDF পড়াশোনা, এটাই সবচেয়ে বেশি। আর কিছু ব্রাউজিং করা, কয়েকটা ট্যাব একসাথে থাকবে, 5-6টা ট্যাব ইউজ করা একবারে, এর বেশি তেমন ইউজ নাই। আর তো অনেক স্টুডেন্টরাই দেখা যায় যে ল্যাপটপ মানে হচ্ছে 70 থেকে 80 হাজার টাকার মধ্যে অনেক ফ্ল্যাগশিপ ল্যাপটপ পারচেস করে। এটা শখের কারণে অনেকে করতে পারে, বাট প্রয়োজন কিন্তু নাই। উপযোগিতার কথা বলি তাহলে কিন্তু এই 30 থেকে 40 এর বাজেটের কিন্তু ভালো ল্যাপটপ বাংলাদেশে এখন আছে। ব্র্যান্ড নিউ যদি বলি শুধুমাত্র কিউবিটসে আছে, বাট ব্র্যান্ড নিউ যদি বাইরে বলি তাহলে হচ্ছে অনেক আছে। সেকেন্ড হ্যান্ড বা বাংলাদেশের মার্কেটে ঢুকছে। এটা ইউজড ল্যাপটপ ইউজ করছি, যদিও ইউজড ল্যাপটপ ইউজ করছি, তো কিছুদিন করার পরে একটু প্রবলেম, এক্সপেরিয়েন্সটা ভালো ছিল না আর কি। মেইন ব্যাপারটা হচ্ছে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে যারা সেল করতেছে আপনার কাছে তারা কিন্তু ওই পরিমাণ লায়াবিলিটিসটা নিচ্ছে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আফটার সেল সার্ভিসটা আপনাদের শুনছি যে ভালো আর কি, অনেক ভালো। এটা শুনে বেশি আর কি আশা হয়েছে যে দেখা যায় যে ইউজেবিলিটি যদি খারাপও লাগে বা কিছু, আপনাদের রিফান্ড পলিসি আছে। রিফান্ড তো না, রিপ্লেসমেন্ট পলিসি। লাইক আপনার কাছে ল্যাপটপের কোনো একটা ফাংশনের সমস্যা মনে হলো বা মনে হলো যে না এটার কোনো একটা হচ্ছে ট্রাবল আছে, হ্যাঁ সেটা কিন্তু আমরা ফিক্স করে দিব আপনাকে, বা যদি মনে হয় যে ফিক্স করার মতো না আমরা পুরো ডিভাইসটা হচ্ছে রিপ্লেস করে দিব। তো এই সুযোগগুলো বাংলাদেশে আর কেউ দিচ্ছে না, যেহেতু আমরা ব্র্যান্ড নিউ, প্লাস হচ্ছে আমরাই হচ্ছে বাংলাদেশে মেইন ম্যানুফ্যাকচারার নিয়ে আসতেছি, অ্যাসেম্বলি করতেছি, আমরাই দিচ্ছি, আমাদের মাঝখানে কোনো চেন নাই, যেটার কারণে এটা পসিবল হচ্ছে। বাট অন্যান্য ব্র্যান্ডের মতো যদি বিশাল একটা চেন থাকতো তাহলে অনেক কিছু কিন্তু আসলে পসিবল ছিল না। আর 35-40 হাজার টাকার মধ্যে চিন্তা করে যে 3 বছরের একটা ওয়ারেন্টি, মানুষ চিন্তা করে 3 বছর ইউজ করার পরে আসলে আর লাগে না। 3 বছর অনেক বেশি। আর 3 বছরই ভাই একটা ল্যাপটপ ভাবে ইউজ করে না, দেখা যায় আরেকটা নিউ কিনা ফেলবে। এখন আপনি স্টুডেন্ট আছেন, কদিন পর যখন আপনি হচ্ছে চাকরি জীবনে যাবেন, জব লাইফে, তখন হয়তো রিকোয়ারমেন্ট আপনার আরো আপডেট হইতে পারে, তখন হয়তো এটাতে হবে না আপনার, ঠিক আছে, তখন আপডেট করা লাগতে পারে। তো বিষয়টা এটাই আসলে 4 থেকে 5 বছরের বেশি আসলে কেউই ল্যাপটপ এখন তেমন একটা ইউজ করে না, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আমাদের ল্যাপটপে কিন্তু আপগ্রেডের অনেকগুলো অপশন আছে। আমাদের কিন্তু হচ্ছে র্যামের অপশন আছে, 32GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারতেছেন, আর SSD হচ্ছে 2 TB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারতেছেন।
হ্যাঁ, তো আপনি কিন্তু ফিউচারে চাইলে আপনার যদি এখন যে প্রোডাক্ট তৈরি করছেন তার যদি না হয় ফিউচারে কিন্তু আপনি আপডেট করতে পারবেন। করতে পারো, এটা একটু ভালো দিক, অনেক ভালো দিক আসলে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বলে যে ভাই আপনাদের প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে গেছে, বাট আপনি যেহেতু স্টাডি করছেন আপনি কিন্তু জানেন যে গ্লোবালি র্যামের প্রাইসটা এখন কত RAM বেশি, প্রাইসটা প্রাইস একটু কত বেশি, বেশি। হ্যাঁ। তো এখানে কি আমাদের কোনো মার্কেটিং গিমিক আছে বা আমাদের কোনো আছে, আপনার কি মনে হয়? আসলে আমার মনে হয় না, আসলে এই প্রাইসের মধ্যে আমি যতদূর খুঁজছি, আমি তো কম খুঁজে আসিনি আসলে, স্টুডেন্ট আপনি মার্কেট অ্যানালাইসিস করছেন এই জন্য আপনাকে বললাম। আমি মাত্র 2-3টা ল্যাপটপের মতো পাইছিলাম আর কি। এর মধ্যে দেখা যায় যে আমার কাছে মনে হয়েছে যে এটাই বেস্ট হয় আর কি। আর এসারের একটা ল্যাপটপ পেয়েছিলাম বা কিছু, বাট অন্য অন্য স্পেসিফিকেশন তুলনা করলে দেখা যায় যে কিউবিস আগায় থাকে আর কি। রাইট। তো আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার কেমন লাগলো? ভালো। আপনি কতক্ষণ এটা ট্রাই করেছেন বা কতক্ষণ এক্সপিরিয়েন্স করেছেন? 20-30 মিনিটের মতো একটু দেখলাম। আপনি কিন্তু চাইলে সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ খুশি আপনার, পারতাম। আপনাকে যে পারচেস করতেই হবে নট অনলি দ্যাট, আপনি আসলেন, ট্রাই করলেন, তারপর যদি মনে হয় ওকে এটা আমি পারচেস করতে পারি, বা যদি মনে হয় না আমার পছন্দ হয়নি, নো ইস্যু। বাট আপনি এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এখানে যতক্ষণ খুশি করতে পারছেন। জি। তো এই সুযোগটা কি বাংলাদেশে আর কোথাও? না, এটা ভালো কথা। এটা আমি কালকে একবার আসছিলাম, নেওয়ার জন্য আসিনি, কালকে এসে একটু চালাই দেখে গেছি। তো এটা কিন্তু অনেক ইউনিক একটা অবশ্যই ফিচার আর কি, এক্সপিরিয়েন্স করার মতো এটা কিন্তু কোথাও দিচ্ছে না। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে যে কোনো কম্পিউটার মার্কেটে যান সেখানে হচ্ছে আপনাকে ইনটেক জিনিস ধরিয়ে দিবে, বলবে যেটা খোলা যাবে না, আপনি হচ্ছে রিভিউ দেখে নেন ইউটিউবে বা হচ্ছে স্পেক্স দেখে নেন অনলাইনে, বাট কিন্তু আপনাকে খুলে এক্সপিরিয়েন্স করতে দেয় না। ইউজড ল্যাপটপের ক্ষেত্রে দেয়, বাট ব্র্যান্ড নিউর ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। তো যতটুকু আপনি এক্সপিরিয়েন্স করলেন কি মনে হয় ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে সাজেস্ট করার মতো? সাজেস্ট করার মতো মানে স্টুডেন্টের জন্য আমার মনে হয় যে ঠিকঠাক আছে, স্টুডেন্টের জন্য বাজেট ফ্রেন্ডলি, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। বাট ওই যারা একটু গেমিং টেমিং করবে বা কিছু, তাদের জন্য আমার মনে হয় না যে এমনি আলফা 95 ঠিকঠাক আছে, বাট উপরে রবার আছে, সিগমা এক্সট্রা আছে, ওগুলা ভালো লাগে। থ্যাংক ইউ তাসিন ভাই। তো আমরা রিকোয়েস্ট করবো আপনি 3 মাস ইউজ করেন, জি, জি। ইউজ করার পর আপনার তো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হবে, জি, জি, জি। তো সেটা অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক হচ্ছে ট্যাগ করে দেবেন আমাদেরকে, আমরা অবশ্যই হচ্ছে আপনি যে ভিডিওটা হচ্ছে ফেসবুকে পাবলিশ করছেন এটা আমরা অবশ্যই আমাদের এন্ড থেকেও পাবলিশ করে দিব, আপনার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আচ্ছা, নেগেটিভ কিছু বলেন, যেটা নেগেটিভ বলতে হচ্ছে যে আপনার কাছে ফিল হয় যে এই জায়গাটা ইমপ্রুভ করার আছে, করা আমরা যায়, চাইলে করতে পারি। এভাবে আমার কাছে মনে হয় বিল কোয়ালিটিটা একটু, আমার মনে হয়েছে যে একটু মেটাল হইলে ভালো হতো, বা ওই যে টাচপ্যাডটা একটু প্রিমিয়াম ফিল দিতে পারলে একটু ভালো লাগতো। এরা আর কি ডিভাইস বাদে কোনো আমাদের সার্ভিস বা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স না, এইসব পাই ভালো পাইছি, অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ, তাই? সব জিনিস ভালো। তো থ্যাংক ইউ তাসিন ভাই। ধন্যবাদ। সো এই ছিল আজকের পডকাস্ট। তাসিন ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনলাম, এই আলফা 95 MX স্টুডেন্টদের জন্য কেন বেটার হবে, তো সেই বিষয়টাও কিন্তু অনেকে ক্লিয়ার হয়েছেন। তো আমরা চাই আপনারা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আসুন, সারাদিন যতক্ষণ খুশি ডিভাইস টেস্ট করুন, তারপর বাইং ডিসিশন নিন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।